হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ নিটিং প্যাটার্ন। আজকে বানিয়ে দেখাবো খুব সুন্দর একটা হোয়াইট কালারের বেবি ফ্রক ডিজাইন টিউটোরিয়াল উইথ ক্রসেট প্যাটার্ন। এখানে আমি হোয়াইট কালারের উল নিয়ে আঙুলের সাহায্যে একটা রিং তৈরি করে নিলাম। দেন এখানে নিয়ে নিতে হবে 3টে চেন। তারপর এখানে ডবল ক্রোশেট করে নিতে হবে। এখানে 3টে ডবল ক্রোশেট নিয়ে নিয়েছি। তারপর এখানে 2টো চেন নিলাম। তারপর আবার এখানে ডবল ক্রোশেট করব। আবার 3টে ডবল ক্রোশেট নিলাম, দিয়ে আবার 2টো চেন নিলাম। এভাবে করে পুরোটা কমপ্লিট করলাম এবং সুতোটা টেনে এটাকে জয়েন্ট করে দিলাম। এবার এই হোয়াইট কালারের সুতোটা আমি কেটে দিলাম। এবার অ্যাড করব ইয়েলো কালারের উল। দেন এই ফাঁকা জায়গাটাতে আমি ইয়েলো কালারের উল অ্যাড করে 3টা চেন নিয়ে নিলাম। দেন এখানে ডবল ক্রোশেট করে নিতে হবে 3টে। দেন 2টো চেন নিলাম। তারপর ওই একই জায়গায় আবার 3টে ডবল ক্রোশেট। একইভাবে এই পাশের কোণাতে আবার 3টে ডবল ক্রোশেট প্লাস 2টো চেন, আবার একই জায়গায় আবার 3টে ডবল ক্রোশেট। এভাবে করে 4টে কর্নার কমপ্লিট করলাম। দেন এক্সট্রা সুতোটা কেটে দিলাম। আবার এখানে হোয়াইট কালারের উল অ্যাড করব। এই 2টো চেন টেনে যে ফাঁকা রেখেছিলাম এক কর্নারে, সেটা অ্যাড করে 3টা চেন নিয়ে এখানে ডবল ক্রোশেট নিয়ে নিলাম। 3টা ডবল ক্রোশেট প্লাস 2টো চেন, আবার এখানে 3টে ডবল ক্রোশেট। দেন আবার এ পাশে এ ফাঁকা জায়গাটাতে আবার 3টে ডবল ক্রোশেট, 2টো চেন, 3টে ডবল ক্রোশেট। এভাবে করে আবার এক রাউন্ড দিতে হবে। কর্নারে দিতে হবে প্লাস মধ্যখানে আবার কর্নারে। এভাবে করে এখানে আমি স্লিপ স্টিচ করে নিলাম। এখানে স্লিপ স্টিচ করে এই কর্নারে আসলাম। দেন 3টে চেন নিলাম। দেন আবার এখানে ডবল ক্রোশেট করে নিতে হবে 3টে। দেন 2টো চেন, আবার 3টে ডবল ক্রোশেট। এভাবে আবার এ ফাঁকা জায়গাটাতে আবার 3টে ডবল ক্রোশেট, 2টো চেন, 3টে ডবল ক্রোশেট। আবার পাশের ফাঁকা জায়গাটাতে একইভাবে করতে হবে। ডিজাইনটা ঠিক এরকম আসবে। খুবই সহজ, চাইলে আপনারা বানাতে পারেন। দেখুন কি সুন্দর ডিজাইন চলে এসছে। এভাবে করে আমি বানিয়ে রেখে দেব। আমি সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে অ্যাড করে দেব। এ কর্নারের সাথে এ কর্নারের এখানে সুচ দিয়ে আমি অ্যাটাচ করে দেব। দেখুন খুবই সুন্দর এবং সূক্ষ্মভাবে কাজগুলো করতে হবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এখানে আমি 6টা করেছিলাম, সামনে 3টে, পিছনে 3টে। এবার এর মধ্যখানে আমি উল অ্যাড করে এখানে 3টে চেন নিয়ে ডবল ক্রোশেট করে নিলাম 3টে। দেন এ ফাঁকা জায়গাটাতে আবার ডবল ক্রোশেট করে নিলাম 3টে। আবার এ ফাঁকা জায়গাটাতে 3টে ডবল ক্রোশেট। আবার এখানে একটা ডবল ক্রোশেট। এভাবে ওটা জয়েন্ট হবে। এবার প্রতিটা ফাঁকা জায়গায় 3টা করে ডবল ক্রোশেট দিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করলাম। দেন আবার এখানে 3টা চেন নিলাম। এবার
একটা ডবল ক্রোশেট প্লাস একটা চেন, দেন আবার দুটো ডবল ক্রোশেট, মানে তিনটে যে চেন নিয়েছিলাম ওটা একটা ডবল ক্রোশেট কাউন্ট হবে, দেন একটা ডবল ক্রোশেট, দুটো চেন, আবার দুটো ডবল ক্রোশেট। এভাবে প্রতিটা ফাঁকাতে করতে হবে। দুটো ডবল ক্রোশেট নিলাম, দেন দুটো চেন, আবার দুটো ডবল ক্রোশেট, এভাবে লাস্ট পর্যন্ত এখানে স্লিপ স্টিচ করে দিলাম। এখানে তিনটা চেন নিলাম, চেনটা একটা ডবল ক্রোশেট কাউন্ট হবে, দেন একটা ডবল ক্রোশেট, আবার একটা চেন, আবার এখানে দুটো ডবল ক্রোশেট নেব, আবার একটা চেন, আবার দুটো ডবল ক্রোশেট। এভাবে করে দুটো ডবল ক্রোশেট, মাঝে একটা চেন, আবার দুটো ডবল ক্রোশেট, এভাবে করে একটা ফাঁকা জায়গায় 6টা ডবল ক্রোশেট নিতে হবে। দেন এ ফাঁকা জায়গাটাতে আবার দুটো ডবল ক্রোশেট, একটা চেন, আবার দুটো ডবল ক্রোশেট, একটা চেন, আবার দুটো ডবল ক্রোশেট। এভাবে করলে ফ্রকটা ঘের আসবে, দেখতে খুব সুন্দর লাগবে। এভাবে প্রতিটা ফাঁকা জায়গায় একই প্রসেসে করে রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। দেন লাস্ট চেনে এখানে স্লিপ স্টিচ করে দিতে হবে। এখানে স্লিপ স্টিচ করা হয়ে গেলে আবার এখানে তিনটা চেন নিয়ে নিতে হবে। দেন ওই একই জায়গায় আবার একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবার দুটো ডবল ক্রোশেট, আবার এই দুটো ফাঁকা দুটো ডবল ক্রোশেটটা বাদ দিয়ে আবার ফাঁকা জায়গাটাতে দুটো ডবল ক্রোশেট, একটা চেন, আবার দুটো ডবল ক্রোশেট, দুটো ডবল ক্রোশেট বাদ দিয়ে আবার এখানে দুটো ডবল ক্রোশেট, একটা চেন, আবার একই জায়গায় দুটো ডবল ক্রোশেট, আবার পাশে দুটো ডবল ক্রোশেট বাদ দিয়ে ফাঁকা জায়গায় দুটো ডবল ক্রোশেট প্লাস একটা চেন, আবার দুটো ডবল ক্রোশেট। এভাবে করে আবার পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। খুবই সহজ, দেখলেই বুঝতে পারবেন। কমপ্লিট হয়ে গেলে এখানে লাস্ট চেনে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। দেখুন কি সুন্দর ডিজাইন চলে এসছে। আমি একটা এখানে হাতা করে রেখেছি, এবার একটা আপনাদের করে দেখাচ্ছি। এখানে তিনটা চেন নিলাম, দেন একটা ডবল ক্রোশেট, এখানে ডবল ক্রোশেট করে করে একটা ফিতে তৈরি করতে হবে। খুবই সহজ এবং সিম্পলভাবে ফিতেটা তৈরি হয়ে গেলে এখানে সুচের সাহায্যে এটাকে অ্যাটাচ করে দিতে হবে। দেখুন কি সুন্দর ফ্রক ডিজাইন।